প্রধান উপদেষ্টার বক্তব্যটি গভীর অন্তর্দৃষ্টির অধিকারী এবং এটি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তার বক্তব্যের মূল বিষয়গুলো বিশ্লেষণ করলে কয়েকটি প্রধান দিক স্পষ্ট হয়। ১. সংস্কার এবং কমিশনের ভূমিকা। প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কারের জন্য গঠিত ৫টি কমিশন ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে কাজ করছে। মূল লক্ষ্য বিকল্পগুলো চিহ্নিত করে সেগুলো থেকে জাতির জন্য উপযুক্ত সুপারিশ তৈরি করা। জনমত সংগ্রহ, সংশ্লিষ্ট পক্ষদের মতামত নিয়ে সুপারিশমালা প্রণয়ন করা। জাতীয় ঐকমত্য গঠন, সুপারিশ কার্যকর করার আগে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। এটি একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার প্রতিফলন, যেখানে বিভিন্ন পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২. নির্বাচন সংস্কার ও ভোটার বয়স। ভোটার হওয়ার বয়স ৭ বছরে নামানোর বিষয়ে তিনি ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, তবে এটি সম্পূর্ণভাবে কমিশনের সুপারিশ ও জাতীয় ঐকমত্যের উপর নির্ভর করবে। এই প্রস্তাব তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করতে পারে। একই সঙ্গে এটি দেশের নির্বাচন ব্যবস্থার আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে পারে। ৩. ন্যায়ভিত্তিক সমাজ গঠন। তিনি বলেন, ন্যায় বিচার, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া কোনো শহীদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফ্যাসিবাদ বিরোধী অবস্থান। তিনি অতীতের ফ্যাসিবাদকে দেশের আদর্শিক লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য দায়ী করেছেন এবং বলেছেন যে দেশকে মানবিক মূল্যবোধের পথে ফেরাতে হবে। সমাজে সাম্য প্রতিষ্ঠা, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং একটি অভিন্ন নাগরিক পরিচয় তৈরি করা। ৪. জুলাই গণঅভ্যুত্থান ও ঐক্যের গুরুত্ব। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ছিল। ঐক্যের শক্তি। ঐক্যই দেশের প্রধান শক্তি, যা বিরুদ্ধ শক্তির ভাঙন সৃষ্টির প্রচেষ্টাকে মোকাবিলা করছে। ভবিষ্যৎ গঠনের সুযোগ। তিনি বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পর দেশ গড়ার একটি নতুন সুযোগ এসেছে, যা হাতছাড়া করা উচিত নয়। ৫. অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় রূপান্তর। বৈষম্যহীন অর্থনীতি, এমন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যেখানে সম্পদ ও সুযোগের সুষম বণ্টন হবে। প্রশাসনিক নিরপেক্ষতা, ব্যক্তি বন্দনা ও প্রভুভৃত্যের সম্পর্ককে পুরোপুরি অবান্তর করা। মূল বার্তা। প্রধান উপদেষ্টা এক শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যেখানে সংস্কারের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রক্রিয়াগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে যে সবার অংশগ্রহণ ও ঐকমত্যের ভিত্তিতেই বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতি সম্ভব।